আলহামদুলিল্লাহ প্রায় 24 ঘন্টা পর অনেক কষ্ট এবং পরিশ্রমের পর কিন্তু আমার এই কষ্টের পেজটা ফিরে পেলাম। তো কিভাবে ফিরে পেলাম আর কি হয়েছিল পেজে সেটাই কিন্তু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালো আছি, কারণ গত 24 ঘন্টা আমি একটুও ভালো ছিলাম না। পেজের কিছু হলে আপনাদের কেমন লাগে সেটা হয়তো আমাকে আর নতুন করে বলে বোঝাতে হবে না। গত 24টা ঘন্টা আমি কিভাবে যে কাটিয়েছি একমাত্র আল্লাহ তাআলা এবং আমার জামাই ছাড়া কেউ হয়তো বলতে পারবে না, কারণ আমি এই বিষয়টা কারোর সঙ্গে শেয়ার করিনি। একমাত্র আমার মধ্যেই লুকিয়ে রেখেছিলাম যে আমার পেজে কিছু হয়েছে। একটা পেজ দাঁড়াতে কি পরিমাণ যে কষ্ট করতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্লগ পেজ চালায় তারাই কিন্তু বুঝতে পারবে। সারাটা দিন ক্যামেরার পিছনে দৌড়াতে হয়, এডিটিং আছে, ভয়েস আছে, আরো কত পরিশ্রম। মানুষ ভাবে এই সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত, এর আবার কিসের কাজ কিসের কি। আসলে আমরা যারা পেজ চালাই তারাই বুঝি কতটা মানসিক টেনশন নিয়ে আমাদের সব সময় থাকতে হয়। এর থেকে আমার মনে হয় গার্মেন্টসে চাকরি করা ভালো। গার্মেন্টসে 13-14 ঘন্টা ডিউটি করব, বেশ বাসায় এসে শুয়ে বসে থাকবো, কিন্তু একটা পেজের পিছনে এত পরিশ্রম করার পরেও কিন্তু আমাদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয় যে কখন কি হয়ে যায় পেজে। তো এখন আসি আসল কথায়। পরশুদিন মানে গত পরশুদিন দুপুরবেলা প্রায় 1:30টার সময় আমি একটা রিলস আপলোড করেছিলাম। যারা আমার প্রায় ভিডিও দেখে, মানে সব সময় ভিডিও দেখে আর কি, আমি একটা সিগারেটের প্যাকেট দিয়ে একটা ফানি রিলস তৈরি করেছিলাম। তো রিলস আপলোড দেওয়ার পরই আমরা তো সবাই পেজে ভালোই অ্যাক্টিভ থাকি, মানে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দেই, আবার সবার পেজ ভিজিট করে ভিডিও দেখে কমেন্ট করি। তো তেমনই আমার পেজের ভিডিওটা, মানে যে রিলসটা আপলোড করেছিলাম সেইটার আমি কমেন্টের রিপ্লাই দিতেই হঠাৎ করে দেখি যে হচ্ছে নেটওয়ার্ক কানেকশন ফেল দেখাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো আমার বাসার ওয়াইফাইটা মানে সমস্যা করতেছে, যার কারণে নেট কানেকশন ফেল দেখাচ্ছে। তো আমি ফেসবুক অ্যাপ থেকে বের হয়ে আবার আমার ফোনের হিস্টোরি ক্লিন করে তারপর ফেসবুক পেজে ঢুকেছি, কিন্তু কিছুতেই আমি আমার পেজে ঢুকতে পারতেছিলাম না। ডিরেক্ট আমাকে অ্যাডমিন আইডিতে নিয়ে গেছে। অ্যাডমিন আইডিতে নিয়ে গেছে ভালো কথা, কিন্তু অ্যাডমিন আইডিটাও কোনো কিছুই শো করতেছে না। জাস্ট ওখানে লেখা যে ইওর ফেসবুক আইডি সাসপেন্ডেড, মানে এত ডেজ এইরকম একটা লেখা ছিল। তো আমার তো মাথাটা পুরাই ঘুরে গেছে, মানে অ্যাডমিন আইডিতেও আমি ঢুকতে পারতেছিলাম না। অ্যাডমিন আইডিতে যদি না ঢুকতে পারি তাহলে পেজে কিভাবে ঢুকবো? আপনাদের আমি বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা আমার কিভাবে কেটেছে। মানে এই গত 2 দিন যে আমি কিভাবে সময়গুলো কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আমি নিজেও কিন্তু ট্রাই করেছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। তারপর পেজ নিয়ে যারা কাজ করে পেজের সমস্যা নিয়ে, তো তাদের সঙ্গে আমি যোগাযোগ করলাম। আমি পেজটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনাদের পেজে কোনো সমস্যা হলে কিন্তু এই পেজে নক দিয়ে আপনারা পেজটা ঠিক করতে পারেন। প্রোফ্লাই আইটি এলটিডি পেজ, এই পেজে নক দিয়ে আমি কিন্তু তারপর আমার সমস্যার কথাটা তাদেরকে বললাম। তারপর এই পেজেরই আরো একজন সদস্য আছে আব্দুল্লাহ আল ইমরান ভাইয়া, ওনাকেও আমি নক করলাম। নক করে আমার পেজের সমস্যাগুলোর কথা বললাম যে ভাইয়া আমি কিছুতেই পেজে ঢুকতে পারতেছি না, অ্যাডমিন আইডিতেও ঢুকতে পারতেছি না। তারপর ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিল, তারপর সেটাতে যোগাযোগ করে আমার সকল সমস্যার কথা কিন্তু আমি বললাম। আর প্রায় 24 ঘন্টা পর তাদের পরিশ্রমের ফলে কিন্তু আমি অ্যাডমিন আইডিটা ফিরিয়ে পেয়েছি, মানে পেজটাও ফিরিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ। তাদের অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু অবশ্যই কোনো সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর অবশ্যই তারা কিন্তু পেমেন্ট নিয়ে কাজ করে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।